হরি বল, জয় হরি বল। দুটো 2:15 বাজে, আর আমরা মুষ্টিমেয় কয়েকজন আছি। ভালো না লাগলে শুধু হাত উঁচু, তারপরে গানে যাব। কারণ আমরা আগে শিষ্টাচারবদ্ধ হব। এই জায়গা মনে হয় আমার এই আগের গানটা একটা মা জননী রাগ করে চলেই গেল নাকি, আমি একটু দুঃখ পেলাম। গেছে একজন, তা আছে আছে না। আমাদের ধর্ম হচ্ছে সংস্কারিত হওয়া। আমরা এই জায়গায় অল্প কিছু লোক নিজেরাই যদি সংস্কার না হতে পারি, আমাদের দেখে তো কেউ আগাবে না আমাদের ধর্মের দিকে। তাহলে আমি গান গাইতে উঠেছি, সবসময় তো মনের ভাব একরকম থাকে না, সবার বাজনার ধাজও একরকম থাকে না। আমার এক দাদা হারমোনিটা নিয়ে আগালেন, ছাড়লেন না, তার কিন্তু হচ্ছে না। তাহলে আমাদের কোন জায়গার কাকে প্রয়োজন, সেই জায়গাটা তাকে বসাতে হবে। কারণ আমাকে যদি বলে যে বাবা তুমি এখানে উঠে সুন্দর একটা গান করো, আমার দ্বারাই হবে না। কারণ সেই সুর নিয়ে কিন্তু আমি জন্মাইনি। এটা আমার তো স্বীকার করে নিতে হবে যে আমাকে এই সুরটা আমার ঠাকুর দেননি। যে যার যেখানে যতটুকু প্রয়োজন তাকে সেই জায়গাটা আমাদের উচিত ছেড়ে দেওয়া। নইলে কিসের ভাই আমরা? আমার গুরুচাঁদ ঠাকুর বলতেন আমরা শত জন্মের ভাই নাকি। তো একটুখানি ত্যাগ করতে পারবো না যে আমার সুরটা একটু কম হয়ে গেছে, আমার ওই দিদিটা ভালো পারে, দিদি তুমি আমার সাথে গানটা ধরো না। আমরা তো হরি নাম করবো মিলেমিশে, অন্য নাম তো কেউ করছে না। তাই এটা আমার অনুরোধ কিন্তু, যে আমরা এক সূত্রে গাথা, আমরা সবাই এক। আচ্ছা, এক জন্মের এখানে এসছি, প্রত্যেকে যে যেখানে আছে সেখান থেকে জোড়হাত করে প্রণাম করছে। আচ্ছা, একদিন দুদিনের পরিচয় হলে কি এত ভালোবাসার টান থাকে মানুষের সাথে? কতদিনের ভালোবাসা বলো না? তো সেখানে দাঁড়িয়ে কমতি যদি কারো থাকে, আমার কমতি আছে ভাই, এখন থাক, আমরা একটা গান গাইবো, এখন আলোচনা করবো, এটা আমরা নিজেরা আলোচনা প্রসঙ্গে করব। আজকে এই মহারাষ্ট্রে আমাদের যে ভাইরা আছে, ওই পুনর্বাসন যখন দিয়েছিল ভারতবর্ষ থেকে, ওরা কিন্তু ওখানে গ্রামকে গ্রাম ওরা হরিভক্ত। আর ওদের উৎসবগুলো আমার এবার কথা দিয়ে আসা লেগেছে, আমি ছত্তিশগড় যেরকম 15-16 জনকে নিয়ে গেছিলাম, ওই রকম সবাইকে নিয়ে যাওয়া লাগবে। ওরা উৎসব কেমন করে দেখো, প্রত্যেকটা গ্রামে একটা করে হরি মন্দির, আর ওই হরি মন্দিরের পেছনে বাৎসরিক উৎসবে 5 থেকে 7 লাখ টাকা ওরা খরচ করবে প্রত্যেকটা। আর এক একটা দল, এখানে তো 10টা 15টা 20টা দলকে একত্রিত করা কোনো বিষয় না। একটা গ্রামে 2-3টে করে দল আছে, আর ওখানে এক একটা দলকে নিয়ে আসতে গেলে পারে অন্তত 4-5 হাজার টাকা গাড়ি ভাড়া দেওয়া লাগে। আজকে যেখানে আলোচনা সবার কথা আসটিতে আমার থাকার কথা ছিল, 43খানা দল এসে উপস্থিত হয়েছে। বড়মা বীণাপাণি দেবী আর কপিল কৃষ্ণ দেবী, আমার কপিল ঠাকুরের তত্ত্বাবধানে ওখানে প্রায় 16-17 বিঘে জায়গার উপর আশ্রমটা শুরু হবে, 8টি ধাম। তা ঠাকুরের ইচ্ছাই হোক আর না ইচ্ছা হোক, এবছর আমি থাকতে পারিনি। তা সেখানে দাঁড়িয়ে মহারাষ্ট্রের ভক্তেরা কিন্তু আমাদের ভক্তদের, ওদের থেকে কিছু শেখার আছে, ওদের যেমন আমাদের কাছ থেকে কিছু শেখার আছে। আজকে অধিবাসের দিন সন্ধ্যার থেকে দলগুলো আসা শুরু হবে। ওরা ওই সময় থেকে পরের দিন সন্ধ্যা পর্যন্ত একটা লোকও আসর থেকে যাবে না। তাহলে 43খানা দল যেখানে উপস্থিত, সেখানে কত লোকের সমাগম হতে পারে চিন্তা করো। এগুলো আমি একা আমার মুখ দিয়ে কেন বলবো? আমি বলেছি না, আমি দেখাতে চাই, আর বছর আমি নিয়ে যাব। আর আমি ওখানে যেতে চাইলে তাদের যাওয়া আসা থাকা সব খরচ কিন্তু তাদের। ঠাকুর এইটুকু অন্তত সারা জীবনে সঞ্চয় করেছে। আরেকটা প্রস্তাব দিয়েছে, আমি দিদিদের কাছে না শুনে আমি আগাবো না। 16.5 বিঘে জায়গার উপর আশ্রম, সেই আশ্রম আমাকে লিখে দেবে। আমি প্রথমেই পিছিয়ে গেছি যে আমার দ্বারাই হবে না, তুমি তো লিখে দিবা, আমি যদি না ধরে রাখতে পারি তখন। 18 লাখ টাকা খরচ করে আশ্রমটা তৈরি করেছে, 400 ফলের চারা লাগিয়েছে, 3খানা পুকুর করে রেখেছে। ওই 5-7 কেজি কাতলা মাছ ভক্তদের নিয়ে আসবা, একদিন একটু মাছ মহোৎসব করবা, কি আশা তাদের। এত ভালো আছে সেই মানুষগুলো, ওই হরি ছাড়া কিছু বোঝে না তারা। আবার আমি তো এই দূরের গল্প দিচ্ছি, যে বাড়িতে বসে রয়েছি আজকে, এই মানুষগুলোর সাথে কোন অন্তরাত্মার সাথে যোগাযোগ। আমার ঝর্ণা দিদি, আমার অঞ্জলি দিদি, এরা যে উচ্চ মার্গের ভক্ত না, আমার এই জন্মে আমি পারবো কিনা আমি জানি না। অনেকের হয়তো জানা নেই এখানে,
আমার এই দুই দিদি পাশাপাশি, এই দুই দিদিই ছিল কিন্তু বৈষ্ণব, তাই তো? দুইজনই ছিল কিন্তু বৈষ্ণব। এই যে ঝর্ণা দিদির বাড়িতে আজকে উৎসব হচ্ছে, সে আর আমার অঞ্জলি দিদি পাশেই। আচ্ছা, আরে আমি নয় কিছু না কিছু অল্প একটু বুঝে, একটুখানি জেনে, একটু শিক্ষা গ্রহণ করে MA পাস করে তারপরে হরির মর্মার্থ বুঝেছি। আচ্ছা, এই দুটো মানুষ আমার এই হরিচাঁদের গুণের মধ্যে কি গুণ পেয়েছে তোমরা কোনোদিন একটু চিন্তা করে দেখেছো? যে বাড়িতে ঠাকুরের আসনে শ্রীকৃষ্ণের রাধারানীর বিগ্রহ বসানো থাকতো, আমার শ্রীধাম ঠাকুরনগর থেকে তারাব্রত গোসাই এসে এই দুইজনকে নিয়ে হরি কথা বলছে। ওই যে অশ্বিনী ঘোষার গান গাইল এই গানের আগে, যে এই নাম নাকি লোমে লোমে জারিত হয়। এই দেখো জলজ্যান্ত উদাহরণ, এই নাম কেমন ভাবে নিয়েছিল যে সেই সব কিছু নদীতে বিসর্জন দিয়ে এসে একমাত্র ওই হরি ছাড়া আর কারো সাধনা তারা করে না। তাই আমি বলেছিল যে আমার এ জীবনে এত বড় ভক্ত হওয়া আমার দ্বারাই হবে। তাহলে এই মানুষগুলো এই হরি নামের মধ্যে কি পেয়েছে, এ তো নিজের জীবন দিয়ে দেখার বিষয়। তাই মতুয়া ধর্ম না আলোচনা করার বিষয় না, এই মতুয়া ধর্ম এ শুধু নিজের জীবন দিয়ে পালন করার বিষয়। হয়তো এই যে পাগল কিছু কথা বলে, তাড়াহুড়ো করে বলে তো বোঝা যায় না, কিন্তু একটা কথার পেছনে দাগ দেওয়ার ক্ষমতা কারো নেই পৃথিবীতে। কোনো গোসাই টোসাই না, আমি বলেছি পৃথিবীতে কারো নেই। কিন্তু সেই জিনিসগুলো নিয়ে আমরা না, আমার ঠাকুরের এই যে অপার মহিমা, এ কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে ছোট ছোট ভাবে একটু একটু করে আস্তে আস্তে দিন দিন বয়ে চলেছে। আমার কেবল গানটা গাইল না, কারো লাগবে না আর পারের কড়ি, এই ভব সমুদ্র দিতে পারি। আচ্ছা, এই পারের কড়ি এ কখন বললেন? আমার হরিচাঁদ ঠাকুর যখন, হরিচাঁদ ঠাকুর প্রথম এই কিছু শিষ্য সাবত নিয়ে হরিনাম করতে এরকম বাড়ি বাড়ি, তখন তো অনেক বাধ্যবাধকতা। ঠাকুর এই কিছু ভক্ত নিয়ে যখন এই হরিনাম শুরু করলেন, তখন ওই সমাজের লোকরা আমাদেরকে বয়কট করে দিল। এমনি তো আমাদের কোনো অধিকার নেই, নেই শিক্ষার অধিকার, নেই রাজনীতি, ধর্মনীতি, অর্থনীতি, কোনো কিছুর অধিকার নেই। তারপরেও যে অধিকারটুকু ছিল সেটুকু বয়কট করে দিলেন। এই মায়েরা বাবারা গিয়ে আমার ঠাকুরের কাছে বললে, ও বাবা, এখন যেমন আমরা কান্নাকাটি করি, তখন আমার ঠাকুর বসে থাকতেন আমাদের দুঃখ বোঝার জন্য। ঠাকুরকে গিয়ে বললো, বাবা, এমনি তো কিছুই বুঝি না, এমনি তো সমাজে সব কিছু থেকে আমরা বঞ্চিত, আর যতটুকু অধিকার ছিল তোমার সাথে থাকার পরে এই সমাজ আমাদের কোথাও যেতে দেয় না। তা আমার ঠাকুর বললো, কেউ বাবা তোদের কিসের দরকার? তা বলছে, বাবা, আমাদের নেই কোনো মন্দিরে যাওয়ার অধিকার, নেই শিক্ষার অধিকার, নেই রাজনীতির অধিকার, কোনো কিছুর অধিকার তো আমাদের নেই। আমার ঠাকুর সেদিন ওই ভক্তদেরকে ডাক দিয়ে বলছে, ও বাবা, তোদেরকে আমি হরিচাঁদ ঠাকুর, আমি তোদের কথা দেবো আজকে এই ভক্ত সম্মুখে, তোরা মেনে নিতে পারবি? তো বলছে, হ্যাঁ বাবা পারবো। বলছে, আজ থেকে পৃথিবীর কোনো দেবতা, কোনো অবতার, কোনো ভগবান, কোনো মন্দিরে তোদের যাওয়া লাগবে না। আমি যতদিন আছি, আমি তোদের ভিতরে অবতীর্ণ হয়েছি, তোরা আমার কাছে আসবি। আমার ঠাকুর কিন্তু সেদিন এই ভক্ত সম্মুখে কথা দিয়েছিল যে কোনো মন্দির, কোনো দেবতা, কোনো অবতার, কারো কাছে গিয়ে তোদের মাথা নিচু করা লাগবে না। তোদের যা চাওয়া পাওয়া তোরা আমার কাছে চাইবি, আমি সব তোদের পূরণ করব। কত দয়াল চিন্তা করো যে আমি জন্মানোর আগে
আমার ভালো মন্দ সব চিন্তা সে করে রেখে দিয়েছে। আমি তো বড় ভাগ্যবান যে হরিকুলে আমাদের জন্ম, আমাদের কোনো তার অভাব রেখেছে আমার ঠাকুর, কোনো তার অভাব রাখেনি। আরে সে তো আমাদেরকে মানুষ করতে এসেছিল, মানুষ তো হলাম না আমরা। সে শুধু মানুষ করে ক্ষান্ত হননি, সে আমাদেরকে দেবতা বানাতে এসেছিল, সে আমাদের ভগবান বানাতে এসেছিল, সে একা ভগবান থাকতে আসেনি। আর এই ভক্তি জগতের কথা যদি বলি, তাহলে এই ভক্তিতে সর্বশ্রেষ্ঠ কিন্তু আমার মায়েরা। আর শুধু ভক্তিতে শ্রেষ্ঠ না, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিন্তু আমার এই মা নারী জাতিরা। কারণ তারা না থাকলে পৃথিবীতে কোনোদিন জন্মই নিতে পারতাম না। তবে একটা কথা কি, আমার হরিচাঁদ ঠাকুর বলতেন কি, বুঝিয়া ভজন করে যে জন হরিপদ সে পায়। আজকে রাজনীতির কথা বলবো না, তবুও এসে যায় আমাদের বোঝার জন্যে। আমাদের প্রথম পুরুষ অবতার রামচন্দ্র, অযোধ্যাতে তার মন্দির স্থাপিত হলো। এটা আমাদের পক্ষে খুব আনন্দদায়ক জিনিস, গর্বের বিষয় যে আমাদের যে প্রথম পুরুষ অবতার তিনি অবতীর্ণ হলেন, তার মন্দির স্থাপিত হলো অযোধ্যাতে। কিন্তু মায়েরা একটু লক্ষ্য করে দেখবেন তো, যে সেখানে আমার মায়েদের কোনো অধিকার আছে নাকি? আমি শুধু জিজ্ঞাসা চিহ্ন দেব, আমি বলবো না, আবার রাজনৈতিক প্রসঙ্গ এসে যাবে। কোনো মায়েদের কোনো অধিকার সেখানে আছে নাকি? তাহলে সর্বশ্রেষ্ঠ যদি কোনো মানবতাবাদী ধর্ম থাকে, সেটা আমার হরিচাঁদ ঠাকুরের ধর্ম। যদি একটা হরি মন্দির ওখানে প্রতিষ্ঠিত হতো, একাধারে থাকতো মায়েরা, একাধারে থাকতো বাবারা, কি মধুর পরিবেশে সেই মন্দিরটার আমার ঠাকুরের উদ্বোধনী হতো। মায়েরা এখনো অবহেলিত এই সমাজে, এটা পুরুষতান্ত্রিক সমাজ, এটা আমাদের বোঝা লাগবে। এখন কিন্তু প্রত্যেকের কাছে বড় একটা ফোন থাকে, কিছু কিছু জিনিসগুলো অনুধাবন করব আমরা। আমাদের রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মু ছিল নাকি আমাদের মন্দির উদ্বোধনীতে? এগুলো দেখার বিষয়, আমাদের বোঝার বিষয়। কতদিন আর এই শুধু গান গাইবো, কতদিন খিচুড়ি খাবো? আমাদের সমাজে কোনটা কিভাবে চলছে এগুলো বোঝার দরকার আছে আমাদের। ভুল না, যে কাজটা করেছে সেটা ভুল না। আমার জিজ্ঞাসা, আমার মায়েরা কোথায়? একটা পুরুষ যদি সমাজের সর্বোচ্চ শক্তিমান হয়, তাহলে মায়েদেরকে বাদ দিক, তারাই সন্তান সন্ততি সৃষ্টি করুক, তারাই সব করুক। যতটা পুরুষের ক্ষমতা সমাজে, ততটা নারী। আর এই নারীকে সবার প্রথমে যদি কেউ অধিকার দেন, সেটা আমার হরিচাঁদ ঠাকুর দিয়েছিলেন। তারক গোসাই কিন্তু হরি লীলামৃতের যে বন্দনা, তার মধ্যে শান্তি মায়ের নাম লিখে যেতে পারেননি। কেন পারেননি বাবা? একটু অনুধাবন করুন না। 10টা লাইনের যে আমরা বন্দনা পাঠ করি, কেমন সমাজ ছিল সেই সময় একটু চিন্তা করুন। কেন তারক গোসাই মহাসংকীর্তন গানগুলো লিখলেন? তখন কানু ছাড়া কোনো গানের লাইন প্রচলিত হলে কেউ শুনতেই আসতো না। কৃষ্ণ ছাড়া কোনো কথা হলে পারে তাকে সমাজ থেকে বাদ দিয়ে দিত। তারক গোসাই ছিল একজন কবি গায়ক, তিনি কবি গান করতেন। ওই জন্যই ছোট ছোট গানগুলো রচনা করে আমার চৈতন্যদেব আমার শ্রীকৃষ্ণ রামচন্দ্রকে সুন্দর করে ওর ভিতর ঢুকিয়ে দিয়ে শেষের দুটো লাইনে আমার হরিগুরু চাঁদ ঠাকুরকে নিয়ে এসে এই মতুয়া ধর্ম সমাজে প্রচলিত করেছে। বর্তমান সমাজে যদি কেউ মনে করে যে বাবা আমরা এই উৎসবে শুধু হরিসঙ্গীত গানটাই করি, মহাসংকীর্তন গাইবো না, কোনো অপরাধ হয় নাকি? এটা আমার জিজ্ঞাসা কিন্তু আপনাদের। আমি অনেক ছোট, কেন এই গণ্ডিবদ্ধ চিন্তা ভাবনা থাকবে আমাদের? হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এসেছিল সব গণ্ডিবদ্ধ চিন্তার থেকে মুক্ত করে আমাদেরকে মানুষের সর্বশ্রেষ্ঠ জায়গায় পৌঁছে দিতে। সেখানে দাঁড়িয়ে আমরা এইটা, আচ্ছা প্রভাত ভোরবেলায় প্রভাতী গান হয়ে গেছে না? প্রাণমতি সুখসারী পোহাইল সর্বরী শ্রী হরি মঙ্গল গাওরে। আমাদের সর্বরী কখন পোহালো? কখন? যেদিন আমার হরিচাঁদ আমাদের বংশে আমাদের ঘরে এসে অবতীর্ণ হলো, তার আগে আমাদের প্রভাত কখনো সকাল হয়নি। ওই একটা হরিসঙ্গীতের যে প্রভাতের গানটা আমরা সবাই বলি ভোরবেলা হয়ে গেছে, তোমরা সবাই মিলে প্রভাতী গান করো। কোনোদিন ঠাকুরের ওই প্রভাতী গানটাকে নিজেদের জীবনের সাথে একটুখানি মিলিয়ে দেখিনি আমরা। আমার ঠাকুর অশ্বিনী গোসাই বললেন, হইয়া চৈতন্য এ দেহ পরধন্য। সারা জীবন গান গেয়ে যদি চৈতন্য বোধ না আসে, কোনো লাভ হবে না।
তাহলে আমার হরিচাঁদ ঠাকুরের একটা গান বেশি দরকার নেই। নিশি হলো ভোর রসনা ভোমর গুন গুন স্বরে গুণ গাও হে। আমার ঠাকুরকে কোথায় জাগাতে বললেন? আমরা তো ডঙ্কা কাশিনী ঠাকুরের সামনে ডঙ্কা বাজাচ্ছি। হৃদয়ের মাঝখানে আমার শান্তি হরিকে বসাতে বললেন। ব্রহ্ম মুহূর্তে নারী পুরুষ দুইজনে একসাথে উঠে বিছনায় যদি হরি কথা বলি, নিজেদের হরি, আমার হরির যে পাওয়ারটা সেটা নিজের মধ্যে যদি ধারণ করি একটু একটু করে, এই কিন্তু মতুয়া ধর্ম। আমি বাস্তব উদাহরণ যেগুলো, আমি ভালো কথা বলতে পারি। আমি মারা যাওয়ার আগে আমার এই চেতনা বোধ যদি একটা মানুষের মধ্যেও না দিয়ে যেতে পারি, কি লাভ আমার এত কথা বলে লোকের সামনে। ভালো একটা গায়ক, সুন্দর সুর, সেই সুরটা যদি আমি মরার আগে আরেকজনের ভিতর ট্রান্সফার করে যেতে না পারি, তাহলে আমার কিসের গার্হস্থ্য ধর্ম? আমার যে দুটো দিদি, তারা সব কিছু ত্যাগ করে এই হরিমুখী হয়ে গেল, তাদের এই ভাবনা যদি পরবর্তী কাউকে দিয়ে যেতে না পারে, তাহলে কোনো লাভ হবে? তাহলে মতুয়া ধর্ম বলছে গার্হস্থ্য প্রশস্ত ধর্ম। আমরা কিন্তু একাধারে নিয়ে চলে যাই যে গার্হস্থ্য প্রশস্ত ধর্ম মানে দুটো একটা সন্তান আদি সৃষ্টি করব। সন্তান আদি সৃষ্টি করা শুধু গার্হস্থ্য ধর্ম না, আমার ভিতর যে ভালো গুণগুলো আছে সেই গুণে গুণান্বিত করে কিছু মানুষকে উদ্বুদ্ধ করে সমাজে রেখে যাওয়াটাও কিন্তু গার্হস্থ্য ধর্ম। তাই তো আমার গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, আমার বাবার ইচ্ছা যাহা তোমরা পুরাবে তাহা, ভক্ত ছাড়া কে আছে বলো তার। তাই তোমাদের কাছে অনুরোধ করব, এই মতুয়া ধর্মটা সবে মুখে মুখে প্রচলিত। ওই যে বলি না আমরা সূক্ষ্ম সনাতন ধর্ম, খ্রিস্টান ধর্ম প্রচলিত হওয়ার 700 কি 500 বছর পরে সরকার তাকে ডিক্লিয়ারেশন দিল যেটা খ্রিস্টান ধর্ম। আমরা সংগ্রাম করি বুঝে শুনে যাতে আমাদেরটাও ডিক্লিয়ারেশন দেয় যেটা মতুয়া ধর্ম, যারা জাতপাত মানে না। কিচ্ছু করে উঠতে পারিনি। তোমরা একটু বুকে হাত দিয়ে বলতে পারবে আমার গুরুচাঁদ যা করে গেছে তার জন্য কতটুকু কি করতে পেরেছি? কেউ কিছু করতে পেরেছি আমার গুরুচাঁদের ঋণ শোধ করার জন্য? কিচ্ছু করতে পারিনি। তাই আসো না সবাই মিলে এক সূত্রে, এক চিন্তা ভাবনা নিয়ে যতদিন আমরা না চলতে পারবো ততদিন আমাদের কিচ্ছু সম্ভব হবে না। ওই গুরুচাঁদ ঠাকুরকে অন্তত আমরা শেষের দিনই তো বলে যাই যে বাবা একটিবার মুখ থেকে তুমি হাতটা সরাও না। আরে কিছু তো মানুষ আমরা হয়েছি, শেষের দিনে তুমি একটু দেখো তো, বুঝতে তো শিখেছি ধর্মটা। এছাড়া আমাদের কিছু চাওয়া পাওয়ার নেই। তার কাছে অনেক বড় ব্যথা নিয়ে আমাদের ছেড়ে সে চলে গেছে। এত ব্যথা বুকে আমাকে একজন জিজ্ঞাসা করেছিল কি, আচ্ছা গুরুচাঁদ ঠাকুর নাকি কোনোদিন রাতে ঘুমাতেন না। তা আমি বলেছিলাম কি, তার একটা মেয়ের কিছুদিন আগে বিয়ে হয়েছে। তা বলছি ও বাবা, তোমার তো একটা মেয়ের বিয়ে দিলে, তা তোমার মেয়ের বিয়ের আগে তোমার কেমন পরিস্থিতি হয়েছিল? বলছে ও বাবা 1 সপ্তাহ আমি ঘুমাতে পারিনি। আমি যে তোমার জায়গাটা আমার গুরুচাঁদ ঠাকুরকে একটু বসাও না। একটা মেয়ের চিন্তা করে যদি 1 সপ্তাহ না ঘুমাও, সারা জগতের ভার যার বাবা দিয়ে গেল সে ঘুমায় কি করে? তাহলে একটা সন্তানের জন্য যদি 10 দিন না ঘুমায়, আর সমগ্র জাতির দায়ভার যার কাঁধে তার বাবা তুলে দিয়ে গেলেন, সে কোনোদিন কি ঘুমাতে পারে? নিজেকে দাঁড় করিয়ে দেখো, সে কোনোদিন ঘুমাতে পারেনি, শুধু আমাদের চিন্তায়। তাই আমরা ঋণী কিন্তু কোনো গোসাই পাগল কোনো গায়কদের কাছে না, আমরা ঋণী আমার হরি গুরুচাঁদ ঠাকুরের প্রতি। যা করব তার মুখের দিকে, তার দর্শনের দিকে তাকিয়ে করব। আর মায়েরা কেমন ভক্তিমতী ছিল। আমরা জানকীর উপাখ্যান পড়িনি হরিলীলামৃতে? শ্রাবণ মাস বিকাল বেলা বারান্দার যখন উঠে বসবে, ওই পাশে দেখে কি সুন্দর কৃষ্ণকলি ফুল ফুটে আছে।
ওই ফুল দেখে জানকী আমার ফুলকে বিদ্রূপ করছে। ফুল, তুই তো প্রস্ফুটিত হলি, ফুটে উঠলি, তা যদি একটু সকাল সকাল ফুটে উঠতি আমার ঠাকুরের শ্রীচরণে জায়গা পেতি। তুই বিকাল বেলা প্রস্ফুটিত হলি, তুই তো কারো আমার ঠাকুরের শ্রীচরণে জায়গা পেলি না। যারা জ্ঞানী, যারা ভক্তিমতী, তারা নিজেকে ওই জায়গায় দাঁড় করায়। তাই জানকী আমার ওই ফুলের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে বলছে, ফুল, তোকে কেন বিদ্রূপ করছি? আরে আমারও তো সুন্দর জীবন দিয়েছে, আমার দিন একটি একটি করে বৃথা কাজে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, আমার জীবনটাও তো ঠাকুরের কাজে লাগাতে পারলাম না। জানকী আমার ওই চিন্তা করে না ওই বারান্দায় বসে রয়েছে, দুই চোখ দিয়ে অঝরে তার জল পড়ছে, আর যোগাযোগ তার আমার শ্রীহরির সঙ্গে। আমার হরিচাঁদ ঠাকুর রয়েছে শ্রীধামোড়া কান্দিতে। ওখানে বসে বসে কখন যে তার দেহ থেকে তার সেই প্রাণ পাখিটা উড়ে গিয়ে ওই গাছ থেকে ফুল তুলে নিয়ে এসে মালা গাচ্ছে। আমরা যে সুতো দিয়ে মালা গাঁথি, আমার জানকী মা আমার ভক্তি সুতো দিয়ে একটা একটা করে মালা গাচ্ছে। মালা গেঁথে আমার ঠাকুরকে ওখানে বসে মনোরূপ রূপে সাজিয়ে তুলেছে। এই মাথায় সুন্দর করে একটা কৃষ্ণকলি ফুল বেঁধে দিয়েছে, হাতে একটা দিয়েছে, এইখানে দিয়েছে, গলাতে তিনটে দিয়েছে, একটা নাভি পর্যন্ত ঝুলে পড়েছে, তার মাঝখানে একটা, তার উপরে একটা। অপরূপ রূপে আমার ঠাকুরকে সাজিয়েছে আমার জানকী। আর ওখানে বসে বসে থেকে থেকে তার কোনো হুঁশ নেই, থেকে থেকে শুধু গা ঝাড়ি দিয়ে কেঁপে কেঁপে উঠছে। আমার মৃত্যুঞ্জয় গোসাইয়ের স্ত্রী কাশীশ্বরী দেবী গোসাইকে ডেকে বলছে, কি প্রভু, আমার জানকীর যেন কেমন আর নয়ন হয়েছে, তা তুমি একটিবার আজকে যদি শ্রীধামে না যাও, ওর যা ভাব, আমার ঠাকুর যদি এই বাড়িতে এসে পদার্পণ না করে, জানকীকে আর ফিরে পাওয়া যাবে না, জানকী জন্মের মতো চলে যাবে। সংসার কেমন দেখো, স্ত্রী গোসাইকে বলছে, আর গোসাই সাথে সাথে রেডি ঠাকুরকে আনতে যাবে। এই হচ্ছে সংসার। স্ত্রী থাকবে পুরুষের উপর নির্ভরশীল, আর পুরুষ থাকবে স্ত্রীর উপর নির্ভরশীল। এই হচ্ছে আদর্শ গৃহী। আমার মৃত্যুঞ্জয় গোসাই বলছে, ঠিক আছে, তাহলে আমি আমার ঠাকুরকে আনতে যাব। ছোট্ট একটা নৌকায় করে দুজন ধরে, এক পাশে আমার মৃত্যুঞ্জয় গোসাই বৈঠা নিয়ে শ্রীধামোড়া কান্দিতে গিয়ে পৌঁছেছেন। যখন সূর্যটা অস্ত যাচ্ছে, ঠাকুর ওই পশ্চিম দিক মুখ করে বসে আছে, সূর্যের লাল আভা আমার ঠাকুরের দিকে পড়েছে। অপরূপ সাজে সাজিত আর একটা আভা পড়েছে সূর্যের, আর নিজের শরীর থেকে আরেকটা আভা বেরোচ্ছে। মৃত্যুঞ্জয় গোসাই আমার ঠাকুরের দিকে চোখ দিয়ে তাকাতে পারছেন না। ঠাকুরকে গিয়ে প্রণাম করে বলছে, ও বাবা, এই অপরূপ মনোহর সাজে তোমাকে কে সাজিয়ে গেল? বলছে, মৃত্যুঞ্জয়, আমার জানকী এসে আমাকে সাজিয়ে গেল। তা বলছে, বাবা, জানকী তো আমার বারান্দার উপর বসে আছে, ও কি করে এসে তোমাকে সাজিয়ে গেল? তো বলছে, ও বাবা, যখন ভাব তার আর প্রেম তারে যোগাযোগ হয়ে যায়, তখন তো দেহ থাকে উপলক্ষ মাত্র, তখন যোগাযোগ হয় আমার সঙ্গে। তাই আজকে তো ওই সেই জানকীর সেই আত্মার সাথে এই পরম আত্মার চোখ সাজিয়ে, সেই দেখ আমি তার জল জ্যান্ত ধারণ। ঠাকুর বলছে কি, ও মৃত্যুঞ্জয়, আজকে আমি যাব, আমার জানকীকে আমারও দেখতে বড় ইচ্ছা করছে। ভগবানেরও ইচ্ছা করে ভক্তকে দেখার জন্য, সেই ভক্ত তো হওয়ার দরকার আছে না? তা ঠাকুরের সাথে কথাবার্তা আলাপ আলোচনায় সন্ধ্যা হয়ে গেছে, আকাশের তারা উঠে গেছে, চাঁদ উঠেছে, শ্রাবণ মাস মেঘসরে। মৃত্যুঞ্জয় গোসাই আমার এক পাশে বৈঠা বাইছে, আর হরি ঠাকুর এক পাশে বসে আছে। অপরূপ সাজ, সেই সাজটা খোলেনি ঠাকুর আমার। কাশেশ্বরী দেবী আমার জানকীকে ডেকে ডেকে বলছে, ও জানকী, আমার ঠাকুর ওই দেখ ঠাকুরকে নিয়ে আসছে, তুই ওঠ। মৃত্যুঞ্জয় গোসাইয়ের মা, উনি কিন্তু বৈষ্ণব ছিলেন, উনি ওই আমার শ্রীকৃষ্ণের আরাধনা করতেন। তো উনি বলছে, আমার তো জীবন গেল আরাধনা করতে করতে, আমি তো ঠাকুরকে দেখতে পেলাম না। তোরা কেমন সতী সাধ্যি রমণী, তোদের আরাধনা করা লাগলো না, আমার ঠাকুরকে বাড়ি বসে তোরা দেখতে পাচ্ছিস, কোন শক্তিতে বলিয়ান তোরা? তা আমার কাশেশ্বরী দেবী বলছে, ও মা, জানকী আমার ঠাকুরকে যে কি অপরূপ রূপে সাজিয়েছে, আমার ঠাকুর আসলেই তুমি দেখতে পাবা। আমার মৃত্যুঞ্জয় গোসাইয়ের মা বলছে কি,
যদি কিছু পদ্ম ফুল আমি ঠাকুরের পায়ে দিতাম, আমার বাকি জীবনটুকু তো সার্থক করতে পারতাম। যোগাযোগ কেমন? আর এই বিলে যে পদ্ম ফুল আছে, আমার মৃত্যুঞ্জয় গোসাই এক হাত দিয়ে কিছু পদ্ম ফুল তুলে নৌকার ভিতরে রেখেছে। আমার ঠাকুরের মন অত প্রফুল্ল ওই দিন, আমার মৃত্যুঞ্জয়কে ডেকে বলেছে, মৃত্যুঞ্জয় কিছু আজকে তোকে দেব, তুই আমার কাছে কিছু চাইবি? তো মৃত্যুঞ্জয় গোসাই বলছে, বাবা বিষের কৌটো নিয়ে গেছিলাম শ্রীধামরা কান্দিতে মরবো বলে, তা তুমি সেদিন বলেছিলে কি যে এই মরবি তো ওই সামান্য বিষ খেয়ে মরবি, কেন ওই হরির বিষে মর। তাই আমি তো ওই হরির বিষে মরতে চেয়েছি, আমি তোমার কাছে আমার চাওয়া পাওয়া কিছু নেই বাবা। বলছে, না মৃত্যুঞ্জয়, আজ বড় মহেন্দ্র যোগ, সুবর্ণ সুযোগ, তুই আজকে কিছু চেয়ে নে। তো মৃত্যুঞ্জয় গোসাই বলছে, বাবা এই বিশ্বের পারের কর্তা আমার ছোট্ট ডিঙি নৌকার এক পাশে বসে আছে, আর আমি তাকে পার করে নিয়ে যাচ্ছি। আরে ও বাবা, আমিও তো একদিন এই পৃথিবীতে থাকবো না, যে তুমি আজকে আমাকে কথা দাও না বাবা, আমার শেষের দিন যেদিন আসবে সেদিন তুমি এই অপরূপ সাজে ওই বইটা ধরে আমাকে একটু পার করে নিয়ে যাও। আমার মৃত্যুঞ্জয় গোসাইয়ের সেদিন আমার ঠাকুর কি কথা দিয়েছিল জানো তোমরা? আমার ঠাকুর বলেছিল কি, ও মৃত্যুঞ্জয় আজকে তোকে কথা দিয়ে যাচ্ছি, শুধু তোকে না, ওই শেষের দিনে এই দুঃখী তাপি যারা আছে, যে দুই বাহু তুলে হরিনাম করতে করতে আমার শ্রীচরণে শরণ নেবে, আমি এই সকলকে পার করে নিয়ে যাব, কাউকে বাকি রাখবো না। আমার আগের গানটাই লিখলে না, আমার তারক গোসাই কি লিখেছেন, কারো লাগবে না আর পারের করি এই ভব সমুদ্র দিতে পারি। আমার ঠাকুর আগে থেকেই সেই ব্যবস্থা করে রেখে দিয়েছে, শুধু আমাদেরকে একটু চরিত্র পবিত্র আর মুখের বাক্যটা ঠিক রেখে তার শ্রীচরণে শরণ নেওয়া লাগবে। সে কোনো কিছুর বাদ কিন্তু আমাদের রাখেন। তাই আসো না আমার, আমরা সবাই মিলে তার শ্রীচরণে আশ্রয় নিই, আমরা ভালো হব। আমার গুরু চাঁদ ঠাকুর বলতেন কি, দীক্ষাত স্বীকৃতি মাত্র, হব আমি ভালো, হব ভালো, রব ভালো, পব আমি ভালো। তাহলে এই যে ভালো হওয়ার জায়গা, আমি যদি ভালো হই আমার ছেলে মেয়েরাও ভালো হবে। আবার বিজ্ঞান, আমি পড়াশোনা করেছি না, নিউটনের গতিসূত্র 3 নম্বর সূত্র বলে কি, প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে আমি যেটুকু করব আমার সাথে তো ততটুকুই ফিরে আসবে। তাই আসো এই মধুর হরি নাম না আমরা সবাই মিলে নিই। আর এই আমার রামচন্দ্র, চৈতন্যদেব, কৃষ্ণ, আমার হরিচাঁদ, এরা কেউ আলাদা না, কিন্তু যে যেভাবে সাধন করে করুক, এর বিরোধিতা আমাদের হরিচাঁদ ঠাকুর বললেন, কাহারও ধর্ম নিন্দা কিন্তু করবা না। কিন্তু আসল তত্ত্বটুকু আমার তারক গোসাই, রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। আচ্ছা, এই ব্যাখ্যাটা তো সারা জীবন আমরা রাম ভালো, রামচন্দ্র সবাই হরি, কিন্তু নিজের জীবন দিয়ে কি কখনো দেখেছি ভেবে? আমার জীবনের মধ্যে তারক গোসাই, এটা আমার ব্যক্তিগত উপলব্ধি। আচ্ছা, রামের কত বছর বনবাস হয়েছিল? 14 বছর। রামের যুগের পর আসলো আমার শ্রীকৃষ্ণের যুগ, তারপরে কলির প্রথমে আসলো চৈতন্যের যুগ, তারপরে আসলো আমার হরিচাঁদ ঠাকুরের যুগ। যদি কোনো ভুল হয় আমি আসরে নেমে যাওয়ার পর বলবা যে তোমার এই চিন্তা ভাবনা ভুল, এটা আমার নিজের জীবন দিয়ে অনুধাবন করা। আচ্ছা, যখন টোটাল এই হরিলীলামৃতের যে মঙ্গলাচরণের প্রত্যেকটুকু আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনা দর্শন দেওয়া, ওটা উপরের আঙ্গিক একটা অষ্টবিংশ অবতার। আমি যখন মায়ের বাবার কাছ থেকে মায়ের গর্ভে প্রথম গেলাম, প্রথম কিন্তু সেই বীর্যটা থাকে একটা কীটের মতো, তাই না? মৎস্য, কুর্ম, বরাহ, বামন, নরহরি,
এই সব যে অবতার, অষ্টবিংশ যে অবতার, ওটা আমার গর্ভের ভেতরই হয়ে যায়, আমার মায়ের গর্ভের ভেতর। এটা আমার ব্যক্তিগত মতামত, এর ভেতরে একটু বুঝে দেখবেন, যদি ভুল হয় আমি সবার ছোট, আমাকে আস্তে করে বলবা বাবা তোমার এই যে আলোচনা ভুল। অষ্টবিংশ মন্বন্তরের পরে, অষ্টবিংশ মন্বন্তর কাকে বলছে? অনেক জন্মের আগেই তো মানুষ মারা যাচ্ছে গর্ভে, ওটা মন্বন্তর না? আমি জন্মানোর আগে যদি গর্ভে মারা যাই, এই হচ্ছে এই অষ্টবিংশ মন্বন্তর, ওই মায়ের গর্ভের মধ্যে যতদিন ছিলাম, এই হচ্ছে গেল অষ্টবিংশ মন্বন্তরের পরে এসে জন্মগ্রহণ করলাম। কিভাবে জন্মগ্রহণ করলাম? প্রথম 14 বছর রামের যে জীবনী কাহিনী, প্রথম ওই 14 বছর আমার জীবনটা আমার রামচন্দ্রের সমান, যার ভেতর কোনো লোভ, লালসা, কাম, ক্রোধ এই শিশুদের থাকে কিছু? কোনো লোভ, লালসা, কিছু চাওয়া পাওয়া, কোনো কিছু কিন্তু সেই 14 বছরে থাকে না। যে 14 বছরে আমার রামচন্দ্র সব কিছু ত্যাগ করে চলে গেছিলেন বনবাসে, কোনো কিছুর আশায় তিনি কিন্তু গেছিলেন না। তাহলে আমার এই 14 বছর যতদিন আমি কোনো কর্মে নিযুক্ত হতে না পারলাম, ততদিন পর্যন্ত নির্ভেজাল জীবন আমার 14 বছর, এইটা গেল আমার রামচন্দ্রের জীবন। আসলো রাম হরি, গেল। এইবার কে আসছে? রাম হরি, কৃষ্ণ হরি। যখনই আমি আমার কর্মজীবন বুঝতে শিখে যাচ্ছি যে আমার এই কর্ম করা লাগবে, এই করে আমার প্রতিষ্ঠিত হওয়া লাগবে, এইবার শুরু হয়ে যাচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধ আমার জীবনে। এই যুদ্ধ কতদিন করছি? যে মানুষগুলো যুদ্ধে যতদিন আমি সফলতা না পাচ্ছি, ততদিন কিন্তু আমার এই যুদ্ধের সময়কাল দীর্ঘায়িত। এইটা চলছে আমার শ্রীকৃষ্ণের জীবন আদর্শন, চলছে আমার রামের পরে কৃষ্ণ হরি, এইবার চৈতন্য হরি, তাই না? চৈতন্য দেব হরি কখন হলেন? দু বাহু তুলে হরি নাম করলেন। আমি আমার রামচন্দ্রের জীবনাদর্শন থেকে কৃষ্ণচন্দ্রের জীবনাদর্শনে পৌঁছানোর পরে আমি যদি সফলতা পাই আমার কর্মে, এই জীবন যুদ্ধে অতিক্রমিত হওয়ার পরে এইবার আমার মধ্যে আনন্দ হৃদয় হবে, দুই বাহু তুলে হরি নাম করব, এইটাই হবে আমার চৈতন্য দেবের হরি। চৈতন্য দেবের হরিতে আমি হরিনাম করলাম, আমি জীবনে সফলতা পেলাম, ঠিক আছে। কিন্তু আদর্শ গার্হস্থ মানে আমার যে চিন্তা ভাবনা, আমার যে শুভ বোধ বুদ্ধি, সেটাকে যতদিন না আমি সমাজের মধ্যে দিয়ে মানুষের মধ্যে আমার বীজটুক না বুনে যেতে যদি ওই পর্যন্তই চলে যাই, তাহলে আমার জীবনের পূর্ণ আনন্দ আমি কিন্তু পেলাম না। তাহলে চৈতন্য দেবের হরিতে আমি আনন্দিত হলাম, কিন্তু তবুও আমার কিছু কাজ কিন্তু আমার বাকি থাকলো। সেইটা কোনটা? আসল হরি, হরিচাঁদ আসল হরি। আমার নিজের সংসারকে আমি সুন্দর করে সাজিয়ে তুলেছি, আমার স্বামী আমার কথা শুনে, আমার সন্তানরা শিক্ষিত হয়ে মানুষ হয়ে উঠেছে, আমার প্রত্যেকের জনসেবায় নিজেদেরকে নিযুক্ত করছে। আমি যে সমাজে থাকি, যে 10টা ছেলেদের মেয়েদেরকে নিয়ে চলাফেরা করি, এরা মানুষের ক্ষতি করবে না, এই যে সমাজটা যদি গড়ে তুলতে না পারি, আমার জীবন থেকে গেল অসম্পূর্ণ। যখনই আমি আমার সমাজকে সুন্দর করে গড়ে তুলতে পারবো, তখনই কিন্তু হরিচাঁদ আসল হরি, হরিচাঁদের গার্হস্থ্য ধর্মটা ধরা হবে। তাই তো আমার তারক গোসাই লিখলেন, রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। পূর্ণানন্দ কেন? যদি কেউ যদি রামচন্দ্র পর্যন্ত তার জীবন শেষ হয়ে যায়, সে পূর্ণ আনন্দ কোনোদিন কিন্তু লাভ করতে পারলো না। কৃষ্ণচন্দ্রের যে জীবন আদর্শ গেল আমার জীবনে, আমি সারা জীবন খাটনি করে গেলাম, কিন্তু কিছু খেতে পারলাম না, ভোগ করে কাউকে কিছু দিতে পারলাম না, জীবন থাকলো অসম্পূর্ণ। শুধু নিজে খেয়ে পরে নিজে বড় লোক হয়ে 3তলা বিল্ডিং দিয়ে ছেলে মেয়েদেরকে মানুষ করে রেখে যেতে পারলাম না, গেল চৈতন্যদেবের ওই নিজের আনন্দ, সেটাও বাদ হয়ে গেল। তাহলে পারে পূর্ণ আনন্দ তখনই পেলাম যখনই সমগ্রকে একত্রিত করে আমার হরিগুরুচাঁদ ঠাকুরের দর্শনকে নিজের জীবন দিয়ে পালন করতে পারলাম, তখনই কিন্তু আমার এই হরিচাঁদ আসল হরি হয়ে গেল। পূর্ণ আনন্দ আমি কিন্তু তখন পেলাম। এটা আমার জীবন দিয়ে উপলব্ধি করা। এর মধ্যে যদি কোনো ভুল থাকে আপনারা বলবেন যে এইটা কিন্তু ভুল। তাই আমার হরিচাঁদ ঠাকুরের ধর্ম দর্শন যদি কেউ মানো, তাহলে তুমি রামচন্দ্রকে কোথায় অপমান করবা? কৃষ্ণচন্দ্রকে অপমান করার জায়গা থাকে না চৈতন্য দেবকে অপমান করার জায়গা থাকে? কিন্তু আমাদের সমস্যা কি? বড় বড় গোসাই, বড় বড় বক্তা, যাই হোক, ওই প্রথমে মাইক ধরেই অমুক ভালো না তমুক ভালো না। আরে আমি কতটা ভালো? প্রফুল্ল গোসাই সুন্দর গানে লিখলেন, পরের দোষ অন্বেষণ করার কি দরকার, নিজের আছে অসংখ্য দোষ, করো তার প্রতিকার। তাই আমি আর বেশি কথা বলবো না, এবার আমি দিদিদের একটা গান গাইতে বলবো। আর আপনাদের কাছে একটা অনুরোধ করব, কি বয়স তো অনেক ছোট, আপনাদের সন্তানের মতো, আমার হয়ে একটা অনুরোধ ঠাকুরের কাছে করবেন, আমি যেন কোনোদিন পথভ্রষ্ট না হই।
শেষের দিন পর্যন্ত মুখ দিয়ে এই হরি কথাই বেরোয়। আর একটু চাইবেন যেদিন এই মুখ দিয়ে হরি কথা ব্যতীত অন্য কথা বেরোবে সেদিন যেন আমি পৃথিবীতে বেঁচে না থাকি, তার আগে ঠাকুর যেন আমাকে নিয়ে যায়। ধন্য হয়েছি। লোকে বলে রবিবারও ঘরে বসে তারা ধর্ম এরকম কথার পরে কথা বললে আলোচনা। আমি বাবা এইবার ঢোল, তোমরা যে ঢোল আনছো এই গান পাই নাই, প্রথমই এই দলে গান গাওয়া উচিত ছিল। তোমাকে আমি বলছি তোমার সঙ্গীনের এই গানটা শুনে আমি আস্তে আস্তে